ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমানকে ইতিমধ্যে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আনুগত্য, খুশি আর আনন্দ কোলাহলে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমার এক উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আস্থা ও অসীম আত্মত্যাগের যে নজির স্থাপন করেছিলেন তা ইতিহাসে অতুলনীয়। ঈদ উল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ বাদ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। মানুষের মধ্যে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। যুদ্ধ, বিগ্রহ ও সংঘাত সংকটের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা প্রতিবন্ধকতা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ফিলিস্তিনে প্রায় 40,000 নিরপরাধ মুসলমানকে ইতিমধ্যে তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের জীবন অতিশয় কষ্টে অতিবাহিত হচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমি আজকের এই ঈদের দিনে তাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে তারা দিন কাটাচ্ছে। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।